আজকে আমার আলোচনার বিষয় হস্তমৈথুনে কি ভুল করলে বাচ্চা হবে না। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও আ অনেকেই, বিশেষ করে যারা যুবক থাকে, শুধু যুবক না, আ আ মধ্যবয়সী এবং বয়স্কেরাও কিন্তু এখন হস্তমৈথুনে আসক্ত। এটা পূর্বের থেকেই। তো এখন অনেকেই প্রশ্ন করে থাকেন। কারণ এখন ইন্টারনেটের যুগ, সবাই টাচ ফোন ব্যবহার করছে। আমাদের মতো, অর্থাৎ আমার থেকেও বড় লেভেলের ডাক্তারগুলা এই হস্তমৈথুন নিয়ে অনেক ভিডিও করেছেন। এর খারাপ দিকগুলো আ তুলে ধরেছেন। তা এর মধ্যে আ মা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হলো, অনেকের ধারণা যে হস্তমৈথুন করলে লিঙ্গের খর্বতা আসে, যৌন অক্ষমতা আসে এবং অ্যা মা হস্তমৈথুন করলে যে বাচ্চা হতে চায় না পুরুষের, এই বিষয়ে ডাক্তার মহোদয় অনেক ভিডিও করেছেন, যে কারণে এখন অনেকেই সচেতন। এজন্য অনেকেই এখন প্রশ্ন করে থাকেন যে হস্তমৈথুন করলে কি আসলেই বাচ্চা হবে না? তো আসলে বিষয়টি এম অবশ্যই যুক্তিসঙ্গত। এ বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এখন যে আ যেসব দম্পতিদের বাচ্চা হয় না, যারা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। তো পূর্বে সবারই একটা ধারণা ছিল, আ সবাই ফ্যামিলিগতভাবে এটাই ভাবতো যে শুধু মনে হয় মহিলাদের সমস্যার কারণে বাচ্চা হয় না। এইজন্য যত ডাক্তার দেখানো, পরীক্ষা-নিরীক্ষা এবং যত হেকিম কবিরাজ শুধুমাত্র মেয়েদেরকেই দেখিয়েছে। ছেলেদের দেখানোর বিষয়টা খুবই কম ছিল। আর যা বা হতো সেটা তারা গোপনেই করতো এগুলা। তারা মনে করত যে এটা প্রকাশ্যে করলে লজ্জার একটা বিষয় হবে, মান-সম্মান যাবে। আর পুরুষের এই সমস্যা হয় না। এমনই ধারণা ছিল। তো যাই হোক, বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, দেশের প্রায় ৩০-৪০% পুরুষই কিন্তু বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। আর এই বন্ধ্যাত্বের সমস্যার পিছনে বড় কারণ হলো যে অ্যা বীর্যের শুক্রাণুর সংখ্যা কম অথবা 0% একেবারেই নেই। এটা বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। আম কারোর জেনেটিক কারণ থাকে, কারোর আ বীর্যে ইনফেকশন থাকে, বীর্যের অ আ শুক্রাণুর সংখ্যা কম থাকে কি 0% থাকে। তো এর মধ্যে বড় একটা যে অংশ সেটা হলো হস্তমৈথুন। হস্তমৈথুন কিছু আ মা ভুলভাবে হস্তমৈথুন করে থাকে। আর এই ভুল করার কারণেই কিন্তু তারা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগে থাকে। অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্বে ভুগে থাকে। তো এই ভুলগুলো, হস্তমৈথুনের এই ভুলগুলো হলো যে অনেকে দেখা যায় যে হস্তমৈথুন করার সময় খুব জোরে হস্তমৈথুন করে। প্রেশার ক্রিয়েট করে। আর এই প্রেশার ক্রিয়েট করে হস্তমৈথুন করার কারণে অনেক সময় অন্ডকোষে আঘাত লাগে। আর অন্ডকোষে আঘাত লাগলে কি হয়? ওখানে পানি জমতে পারে। তার আগে আমি বলব যে বীর্যটা কোথায় তৈরি হয়? বীর্যটা তৈরি হয় কিন্তু অন্ডকোষের ভিতরে। সহবাস হোক আর না হোক ২৪ ঘন্টা পর বীর্য তৈরি হয় এবং বীর্যের ভিতর যে উপাদানগুলো আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, শুক্রাণু, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই উপাদানও কিন্তু সঙ্গে তৈরি হয় ২৪ ঘন্টা পর। এখন এই অন্ডকোষের ভিতরে একটা থলি আকারে আছে, এর ভিতরে বীর্যটা সংরক্ষিত অবস্থায় থাকে। তো এখন অন্ডকোষে যখন পানি জমবে, তখন কি হয়? যে সিমেন্সে ইনফেকশন হয়। অর্থাৎ সিমেন্সটা ঘোলাটে ধরনের হয়ে যায়। আর সিমেন্সের ভিতরেই যেহেতু শুক্রাণু থাকে, স্বভাবত কারণে শুক্রাণু আ তেও ইনফেকশন হয়। শুক্রাণু আ তৈরিতেও বাধাগ্রস্ত হয়। ২য় যে কারণ সেটা হলো, অনেকে হস্তমৈথুন করার সময় কেমিক্যাল বা সাবান ব্যবহার করে। এখন আ হস্তমৈথুন করার
পরপরেই যদি প্রসাব না করে, তাহলে কি হতে পারে? এই কেমিক্যাল বা সাবান ইউরিনারি ব্লাডারের ভিতরে চলে যাবে এবং সিমেন্সে ইনফেকশন করবে। মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করলে দেখা যাবে যে সিমেন্সের কালার ঘোলাটে অথবা বাদামি কালার হয়ে গেছে। আর এ কারণেই কি হবে? শুক্রাণু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং শুক্রাণু উৎপাদনে বাধাগ্রস্ত হবে। তৃতীয়ত যে কারণ, মাস্টারবেশন করার পর অনেকে সঙ্গে সঙ্গে প্রসাব করে। মাস্টারবেশন করার পর যে বীর্যটা বের হয়, এই বীর্যটা কিভাবে বের হয়? খোদা প্রদত্ত, আল্লাহ তাআলা একই পথ দিয়ে বীর্য বের করার সিস্টেম এবং প্রসাবের সিস্টেম তৈরি করেছেন। তা যখন প্রসাব হয় তখন বীর্যের নালীটা বন্ধ থাকে। আর যখন বীর্য বের হয় তখন প্রসাবের নালীটা বন্ধ থাকে। তা এখন মাস্টারবেশন করার পর যে বীর্যটা বের হয়, তো এর কিছুটা অংশ কিন্তু ভিতরে থেকে যায়। তো এটা ১০-১৫ মিনিট ওয়েট করলে এইটা নির্মূল হয়ে যায়, রিমুভ হয়ে যায়। তো যদি না হয়, যে তার আগেই যদি প্রসাব করা হয়, তাহলে দেখা যাবে যে অবশিষ্ট অংশ ইউরিনারি ব্লাডারে চলে যাবে এবং সেখানে ইনফেকশন করবে, সিমেন্সেও ইনফেকশন করবে। এটাতেও কিন্তু কি হয়? শুক্রাণু আ আ তৈরিতে বাধাগ্রস্ত হয় এবং আ ব্যাঘাত ঘটে। ৪ নাম্বার যেটা, সেটা হলো যে উম জোরে আঘাত করে হস্তমৈথুন করার কারণে অন্ডকোষের যে আঘাত লাগে, এর থেকে কিন্তু শুক্রাণু এই সিমেন্সে ইনফেকশন হবে। কারণ সিমেন্সের থলিটা তো অন্ডকোষের ভিতরেই থাকে। এখন ওখানে আ ক্ষতিগ্রস্ত হলে, ইনফেকশন হলে ওর ভিতর থেকে অনেক সময় দেখা যায় যে রক্ত এবং পুঁজ বের হয়। যেহেতু ওর ভিতরেই থাকে, বীর্যের ভিতরে শুক্রাণু থাকে, সেহেতু শুক্রাণুতেও কিন্তু ইনফেকশন হবে এবং শুক্রাণুও কিন্তু তৈরিতে বাধাগ্রস্ত হবে। তো এ কারণেই যখনই দেখা যাবে যে এরকম রক্ত পুঁজ বের হচ্ছে, সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক আ রোগ নির্ণয়কে ওষুধ খেতে হবে। আরেকটা যে কারণ, সেটা হলো ৫ নম্বর কারণ, যে যদি আ মা এই হস্তমৈথুনটা নেশায় পরিণত হয় এবং দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করা যায়, তাহলে লিঙ্গের ভিতরে যে রক্তের শিরাগুলো থাকে, লিঙ্গের ভিতরে কিন্তু কোনো বোন বা হাড় নেই। কি আছে? শুধুমাত্র মাংসপিণ্ড এবং রক্তনালী। যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত সঞ্চারিত হয়ে লিঙ্গটাকে বড় করে এবং মোটা করে। তা এখন দীর্ঘদিন হস্তমৈথুন করলে শিরাগুলো সংকুচিত হয়ে যাবে। স্বভাবত কারণেই কি হবে? আ রক্ত চলাচলে ব্যাঘাত ঘটবে। তখন উত্থানজনিত সমস্যা হয়ে যাবে। আর উত্থানজনিত সমস্যা হয়ে গেলে কি, সহবাসে কিন্তু লিপ্ত হওয়া যাবে না। আর যদি সহবাসই করা না গেল, তাহলে বাচ্চা কিভাবে হবে? তাহলে যে কারণগুলো বললাম, হস্তমৈথুনের কারণে যে সমস্যাগুলো হয় এবং আম আ পরবর্তীতে যে বাচ্চা হয় না। তো এই কারণগুলো থেকে দূরে থাকতে হবে। প্রথমত, যেহেতু ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না, ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এবং হস্তমৈথুন অতিরিক্ত নেশায় পরিণত হয়ে গেলে এবং প্রেশার ক্রিয়েট ভাবে, অজানা ভাবে যদি এগুলো করা যায়, তাহলে তো ক্ষতি হবে। এগুলো থেকে দূরে থাকতে হবে। হস্তমৈথুন টোটালি বন্ধ করতে হবে। আর যদি হস্তমৈথুন মানে হয়ে যায়, সেটা মাসে দেখা গেল যে ১ থেকে ২ বার, এবং সেটা খুব আলতোভাবে করতে হবে, যেন পেনিসের উপরে কোনো আ প্রেশার ক্রিয়েট না হয় এবং অন্ডকোষে কোনো আঘাত না লাগে। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।